সুপ্রভাত বন্ধুরা, নতুন আরো একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখনো অবধি জানি না এটা ভিডিও হবে না শর্টস হবে, তবে যাই হোক, এটা বলতেই ক্যামেরাটা অন করলাম যে আমার বিয়ের বাস পড়ে গিয়ে প্যান্ডেল শুরু হয়ে গেছে। কালকে হচ্ছে বিয়ের প্যান্ডেলের বাস পড়েছিল, কিন্তু আমার এতটাই শরীর অসুস্থ যে আমি এখন বাড়ি থেকে খুব একটা বেশি বেরোচ্ছি না, একদমই বেরোচ্ছি না। আজকে দেখলাম প্যান্ডেলও শুরু হয়ে গেছে, তো মামাই আমার সমস্ত প্যান্ডেলের দায়িত্বে আছে। তো বাবাকে ডেকেছিল যে প্যান্ডেলে কি কি হবে না হবে সমস্ত কিছুই ওই দেখছে, এবার বাবার কাছে তাও জিজ্ঞাসা করছিল, তো বাবাকে ডেকেছিল, আমিও বাবার পেছন পেছন গেলাম। তো তা আলাদাই অনুভূতি। আর সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে আমার বিয়ের প্যান্ডেল শুরু হয়ে গেছে। এখন এই ভিডিওটা ছাড়ার পর আমার বন্ধু বান্ধবরা যদি দেখে তারা ভাববে আমাকে হয়তো আর নিমন্ত্রণ করবে না, কিন্তু আমি এখন নিমন্ত্রণ করার জন্য বেরোইনি। আমি আজকে একটু বেটার ফিল করছি, হতে পারে আজকে আমি নিমন্ত্রণ করতে যাব। আমার বিয়ের প্যান্ডেল শুরু হয়ে গেছে, এদিকে আমি কিন্তু নিমন্ত্রণ করতেই বেরোচ্ছি না। আর এটাতে দেখো টুনটুন করে বেড়াচ্ছে সারা জায়গায়। ওর দিদির বিয়ে না, তাই জন্য ও যাবে বাসে গিয়ে ঝুলবে, তাই জন্য ঘুরছে। আর আমাদের না প্যান্ডেলটা দু জায়গায় হবে, এক জায়গায় বিয়ের আসর সমস্ত কিছু হবে, আর আরেক জায়গাতে খাওয়া দাওয়ার এই সমস্ত ব্যবস্থা। কারণ আমাদের এখানে তো স্পেসটা অনেকটাই কম, তাই জন্য সেই হিসেবেই আমাদের প্যান্ডেল আলাদা আলাদা ভাগ করা হয়েছে। তো এক জায়গার প্যান্ডেল তোমাদের দেখাচ্ছি, চলো। অন্য জায়গার প্যান্ডেল যখন আবার শুরু হবে তখন আবার দেখাবো। আর তার পাশাপাশি তোমরা অনেকেই আমাকে এখন দেখি কমেন্টে জিজ্ঞাসা করো যে তোমার বিয়ে কবে। এবার আমি তো অলরেডি শুরুতেই একদম এই ভিডিও যখন আমি শুরু করি একদম শুরুতেই আমি কিন্তু বলে দিয়েছি যে আমার বিয়ে কবে। আর এখন বর্তমানে আমি একবারও উচ্চারণ করছি না, কারণ নজর বলেও কিছু একটা জিনিস থাকে, সেটা তোমরাই বলেছো যে বারবার বলতে না, তাই আমি ডেটটা কখনোই মেনশন করি না। তো এখন আজকে কত তারিখ? আজকে আই থিঙ্ক 6 তারিখ। তো এই পর্যায়ে এসে দাঁড়িয়ে আমার বিয়ের প্যান্ডেল শুরু হয়ে গেছে। এবার তাহলে তোমরাই গেস করো যে আমার বিয়ে কবে হতে পারে। আর এটা গেস করা আই থিঙ্ক এখন এই পর্যায়ে এসে দাঁড়িয়ে কিন্তু অনেকটাই বেশি সহজ। তো চলো তোমাদের বাবার সাথে পিছন পিছন গিয়ে প্যান্ডেল দেখাই। আর আমার পুরো প্যান্ডেলের দায়িত্বে আমার মামাই আছে, A to Z সমস্ত কিছু ওই দেখবে। তো আলটিমেট রেজাল্টটাও তোমাদের দেখাবো, বিয়ের প্যান্ডেল কেমন হয়েছে। দু জায়গার প্যান্ডেলই তোমাদের দেখাবো। আপাতত এক জায়গার বড় মাঠের প্যান্ডেলটা তোমাদের এখন স্টার্ট হয়ে গেছে, দেখাতে যাই চলো। আর এই যে ও হয়তো যাবে আমার পেছন পেছন, কিন্তু ওকে নিয়ে যাওয়া যাবে না, ওখানে অনেক বড় বড় ডগিরা থাকে। ও যা দেখলে ও নিজেই চেঁচিয়ে সব ডাকে, তো ওরা কিছু করে না, কিন্তু ও চেঁচিয়ে ডাকে, ওতেই সমস্যা হয়ে যায়। এক প্রকার হয় না, দিদির বিয়ের বাস পড়েছে, চল বাসে উঠে ঝুলি, ওর অবস্থা হয়েছে, তাই ও এখন বাসে উঠে ঝুলবে আর কি। তো চলো। বিয়ের প্যান্ডেল সবে শুরু, বিয়ের প্যান্ডেল শুরু, আর বিয়ের প্যান্ডেল দেখার অতিথিরা সব চলে এসছে। এই যে সব থেকে বড় সদস্য। আমাদের এখানে না প্যান্ডেল করার মতন স্পেসটা অনেকটাই কম, সব বাড়িগুলো গায়ে গায়ে, তাই জন্য এই মাঠটায় আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থার প্যান্ডেলটা হয়েছে। এছাড়া আমার যে আর একটা প্যান্ডেল হবে, যেটা বিয়ের আসর হবে, সেটা আমি তোমাদের নেক্সট পার্টে দেখাবো। আজকের মতন টাটা।